আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, অধীর আগ্রহে আছেন আমার একটি ভিডিওর জন্য। যাই হোক, আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। দেখেন, ভিডিওর থাম্বনেলটি আপনারা ভালো করে পড়বেন, আগে পড়ার পরে তারপরে ভিডিওটি দেখবেন। দেখার পরে আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর আমার একটু পাশে ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের কারণে আপনারা সাউন্ড এটি নাও একটু ধীরে শুনতে পারেন, এর জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সো চলুন, হয়তোবা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আগামীকাল আপনারা পেতে যাচ্ছেন। দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো মাদ্রাসার নীতিমালা 2026 আগামীকাল কখন ও কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। দশম ও 13তম গ্রেডের ফাইলটি কিভাবে ডাউনলোড করব, ঠিক আছে? এই যে আজকে 1-2 তারিখে এটা দেওয়া আছে। দেখেন, আপনারা এই চিঠিটি আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর মাধ্যমে যে আপনারা অর্থ মন্ত্রণালয় থেকে যদি চিঠিটি ইস্যু করা হয়েছে, সেই চিঠিটি আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ইতিমধ্যে আমার এটি ফেসবুকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন। এটি ডেলি ক্যাম্পাসও দেখবেন, আমি প্রকাশের পর ডেলি ক্যাম্পাসও এই নিউজটি করেছেন, ঠিক আছে? নিউজটি দেখবেন, এই যে ডেলি ক্যাম্পাসের রিপোর্টার আছে। যাই হোক, এটা দেখার দরকার নেই, এগুলো নিয়ে আপনারা করবেন, অনেকে তালবানা করবেন। আমরা এটা কেন করি? কারণ হলো আমরা একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করি, হ্যাঁ, দপ্তরগুলোতে চাপ সৃষ্টি করে। কারণ নিউজ, আমরা যদি এই নিউজগুলো ছড়িয়ে দিই বা নিউজটা ছড়িয়ে দেওয়া বলতে গিয়ে রিপোর্ট করাতে পারি, রিপোর্ট করাতে পারলে তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে, সৃষ্টি করলে তারা তথ্যটা বের করে নিয়ে আসতে পারে। এই তথ্যটা বের করে নেওয়ার জন্যই তাদেরকে আমরা উৎসাহিত করি যে আমাদের এই হচ্ছে। আচ্ছা, যাই হোক, থাম্বনেলে যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। আগামীকাল কখন কিভাবে আপনারা ডাউনলোড করবেন, চলেন আমরা চলে যাই। প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যে আমরা জানি আমাদের দুটি ওয়েবসাইট আছে। প্রথমে আমরা TMED.gov.bd দিয়ে আমরা সার্চ দেবো। গুগলে সার্চ দিলে চলে আসবে। দেখেন, এই যে চলে আসছে, এখানে চলে আসবে কারিগরি ও মাদ্রাসা বিভাগ, এই শিক্ষা মন্ত্রণালয়। দেখেন, এই যে নোটিশ বোর্ড আছে, এই যে সাধারণত 28/1/2026। ইনশাল্লাহ এখানে আগামীকাল আপনারা একটা নোটিশ পাবেন। একটা কি পাবেন? নোটিশ পাবেন। আপনারা একটা নোটিশ পাবেন, এখানে একটা নোটিশ পাবেন, ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? এই নোটিশটি যদি না পান, তারপরে আপনারা নোটিশটি আপনাদের এই যে নীতিমালা কোথা থেকে ডাউনলোড করবেন, তখন আপনারা এই যে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন আমি আবারও দেখাই আপনাদেরকে, সেটা দেখাচ্ছি। এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসা, আপনি যদি মাদ্রাসার এই যে নীতিমালা আছেন, মাদ্রাসায় ক্লিক করবেন। আর যদি কারিগরি হন, কারিগরির নীতিমালা এখানে দিয়ে সার্চ দিলে পাবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে ঢুকে যাওয়ার পরে এই যে দেখেন, এখানে এই যে নীতিমালাটা থাকবে, এখানে 4/12/2025 আছে। ইনশাল্লাহ কালকে 2/2/2026 দেখবেন, এখানে নীতিমালাটা দেখবেন। এখানে দেখুনে ক্লিক করবেন আপনারা, দেখুনে ক্লিক করলে এখানে আপনাদের এই যে ডাউনলোড ফাইলটি এখানে আপলোড করবেন। এখানে তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। আপনারা এখানে ডাউনলোডে এখানে ক্লিক করবেন। এই ডাউনলোডে কী করবেন? ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফাইলে চলে আসবে। এটি হলো একটি সাইট দেখালাম আপনাদেরকে, এখান থেকে যাবে। আর কারিগরিরা হলে কারিগরির এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওই যে আপনাদের থাকবে, ঠিক আছে? আর এখানে দেখুন বা দিলে দিব, এই পিডিএফ ফাইলে ক্লিক করলে এখানে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে দুটো অপশনই দেখাই দিলাম। হ্যাঁ, আমাদের এই যে মাদ্রাসাটাও কিন্তু কাছে, দেখেন এই যে পিডিএফ আছে, এই যে পিডিএফে ক্লিক করলে এই যে পিডিএফটা ওপেন হয়ে যাবে, পরে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, এটা এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে নেবে, আপনার সাইডে যেটা আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আপনারা নীতিমালাটা করে নেবেন। আর একটি ওয়েবসাইট আছে আমাদের, ডিএমপি মাদ্রাসার ওয়েবসাইট। মাদ্রাসার ওয়েবসাইটে ঢুকবেন। মাদ্রাসা ওয়েবসাইটে ঢোকার পরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এইখানে সাধারণ নোটিশ থাকবে। কালকে 2 তারিখের যে নোটিশটি থাকবে, সেই নোটিশটি এখানে ইনশাল্লাহ আগামীকাল আপনারা একটা নোটিশ পাবেন। আর যদি এখানে না পান, কোনো সমস্যা নেই। এই যে দেখবেন, এই যে সিনিয়র, এই যে সরকারি, এই যে দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসা আছে, এখানে ক্লিক করতে পারেন। তা যদি না পারেন, কোনো সমস্যা নেই। আপনারা দেখবেন এই যে এইখানে
দেখেন আইন এই যে বিধিমালা ও নীতিমালা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা নীতিমালাটা পেয়ে যাবেন। দেখেন আমি ক্লিক করি এখানে, এই যে এখানে ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, দেখেন একটু বড় করে দেখেন, এই দেখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও নীতিমালা। এখানে তখন থাকবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো মাদ্রাসার নীতিমালা, কারণ এটা মাদ্রাসার ওয়েবসাইট, এখানে থাকবে। এখন আসি আপনাদেরকে কখন আপনারা ওয়েবসাইটে খুঁজবেন নীতিমালাটা, কালকে ওয়েবসাইটে কখন খুঁজবেন আপনারা? আগামীকাল নীতিমালাটা খুঁজবেন হলো বিকাল, হ্যাঁ, বিকাল কয়টায়? বিকাল 4:30 পরে আপনারা ওয়েবসাইটে ঢুকবেন। আবারও বলি, বিকেল 4:30 আপনারা ঢুকবেন। ঢুকে ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে আপনারা নীতিমালাটা পেয়ে যেতে পারেন। আমি 4:30 থেকে আপনারা শুরু করবেন, জাস্ট 4:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমি আশা করি 100% ইনশাল্লাহ, আল্লাহ যদি বিমুখ না হয় আমাদের উপর, তাহলে আমরা আশা করি আগামীকাল আপনারা নীতিমালা পেতে যাচ্ছেন। আপনাদের বহু কাঙ্ক্ষিত নীতিমালা, যেটা নিয়ে আমরা সর্বোচ্চ কাজ করতেছি, সে 24শে জুন থেকে শুরু করে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি, আপনাদেরকে সকল আপডেট জানিয়ে দিচ্ছি। সো আপনারা যারা আমাদেরকে বিরূপ মন্তব্য করেছেন, বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ফোরামকে ধূলিসাৎ করে দিয়েছেন, অনেক কিছু করেছেন, সহযোগিতা করেছেন, বা যারা সহযোগিতা করেননি তাদের সকলের জন্য এই নীতিমালা প্রকাশিত হচ্ছে। আর এই নীতিমালা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতেছে, আপনাদের শিক্ষকতা যোগ্যতা কী থাকতেছে, এগুলো ইতিমধ্যে আপনারা আমার ইয়াতে দেখতে পেয়েছেন, দেখতে পেয়েছেন যে এই যে দেখেন এই যে কী পেয়েছেন, এই যে সেগুলো এখানে আছে, দেখতে পারতেছেন আপনারা। শিক্ষকতা যোগ্যতা দেওয়া আছে এখানে। কালকে কারিগরি এবং মাদ্রাসার নীতিমালা দুইটাই প্রকাশিত হবে ইনশাল্লাহ। আপনারা কখন কিভাবে দেখবেন, এটা যদি আপনারা ভিডিও দেখেন তাহলে তো অবশ্যই বুঝতে পেরেছেন। সো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। আর আপনারা দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদের আশা এবং কবুল করে নেয়, এবং আগামীকালই আমাদের নীতিমালা প্রকাশিত হবে। এবং অনেকে প্রশ্ন করছেন আজকে নীতিমালাটা কেন প্রকাশিত হয়নি, এই ব্যাপারে আমি কোনো আলোচনা করিনি। এই নীতিমালাটা কেন প্রকাশিত হয় না এটা কিন্তু আমরা জানি, বিতর্গতভাবে সব তথ্যই আপনাদেরকে শেয়ার করা হয়েছে ফেসবুকের মাধ্যমে, যে এটাকে কখন কী হয়েছে এটি আমি আর না বলি। যদি আপনারা জানতে চান কমেন্টে জানিয়ে দেবেন, সো আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালাম।